একটা প্রশ্ন উঠছে যে ৯২ সালের ঘটনা, তারপরে সুপ্রিম কোর্ট রায় হয়েছে বাবরি মসজিদ, যেমন ওখানে রাম মন্দিরের জন্য রায় হয়েছিল, বাবরি মসজিদের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে, সেখানে মসজিদ তৈরি হয়। এতদিন পরে হঠাৎ করে এই ঠিক নির্বাচনের আগে একজন শাসক দলের বিধায়ক এটা করছেন বলছেন। মানে আমি অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি যে শাসক দলের কোনো কিছু হলেই তাদের পার্টির পক্ষ থেকে মুখপত্র আছে, হাজারো মুখপত্র, কারণ কখন কে মুখপত্র হয় তারাও জানে না, কে থাকছেন, কাকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেও জানে না, মিডিয়ার মাধ্যমে সে জানতে পারে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, ক্ষেত্রে দেখা গিয়েছে। তাদের পক্ষ থেকে একটাও টু শব্দ নাই কেন? আমরা যারা বিরোধী আছে বা সাধারণ মানুষ একদম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি, পক্ষে বিপক্ষে অনেক লেখালেখি হচ্ছে, প্রত্যেকের রাইট আছে সমালোচনা করার, কিন্তু শাসক দলের পক্ষ থেকে না টুইট, না মুখপাত্রদের বক্তব্য, না তাদের আপনার অফিসিয়াল পেজগুলো যেগুলো আছে সোশ্যাল মিডিয়াতে বা তাদের ওয়েবসাইটে একটাও শব্দ খরচ করছে না। এর মধ্যে কি কোনো রহস্য ঘনীভূত হচ্ছে আমার কাছে? আমরা জানতে চাই শাসক দল তার অবস্থান ক্লিয়ার করবে। ফুরফুরা শরীফের যারা পীরজাদা রয়েছেন, আপনারা রয়েছেন, আপনার পরিবার, আব্বাস সিদ্দিকী, তিনিও ধর্মগুরু, তাদেরকে ইনভাইট করার কথা বলা হচ্ছে, বিশেষ করে আব্বাস সিদ্দিকী। তিনি কি যাবেন? দেখুন, আমি আব্বাস সিদ্দিকী কোথায় যাবেন না যাবেন সেটা আমি ডিসাইড করে দেওয়ার নয়। তিনি আমার থেকে বয়সে অনেক বড়, তিনি আমার বড় ভাইজান, ঠিক কথা, সাথে সাথে তিনি ফুরফুরা শরীফে একজন গুরুত্বপূর্ণ সদস্য পীর পরিবারে, তবে তিনি যথেষ্ট বিচক্ষণ। তিনার হয়তো কিছু সেই শক্তি বলুন বা কিছু অবজারভেশন বলুন, আগামীর কথা একটু তিনি বুঝতে পারেন। সুতরাং তিনি যাবেন কি যাবেন না সেটা আমি ডিসাইড করতে পারি না। আর প্রোগ্রাম কোথায় আছে না আছে আর এতটুকু শুধু আমি বলতে পারি যে তার প্রোগ্রাম মোটামুটি 1 বছর আগে ফিক্স হয়ে যায়, আগামী 1 বছর তিনি কোথায় কোথায় যাবেন সেই ক্ষেত্রে তিনি আমাদের ডিসাইড করবেন। আজকে থাকলে আপনার সাথে কথা বলে দিতাম, তিনি এই মুহূর্তে তার একটা ধর্মীয় অনুষ্ঠান করতে তিনি রাজস্থানে, কিন্তু তিনি তো আপনার